নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত রইল। আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে থাকো না কেন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরাও বেশ ভালোই আছি। আমি আলিপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মমতা। তো আজ হলো মঙ্গলবার। তো এইমাত্র ব্লগটা দেখো শুরু করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর সাথে একটু আগেই আমার মেয়ে উঠে গেল, কারণ ওর প্রাইভেট টিচার চলে আসবে। আর এদিকে দেখো মেয়ে কিছুতেই উঠতে যাচ্ছিল না, ওর বাবা জোর করে ডাক দিয়ে তুললো। আর সকালবেলা দেখতে পাচ্ছ তো আমাদের উঠোনে এই যে হাঁস মুরগি চড়াই, সাথে হলো শালিক পাখি, ঘুঘু পাখি, সমস্ত কিছুই আর কি আমাদের উঠোনে কিন্তু সকালবেলা দেখতে পাওয়া যায়। দেখো টিনের চালের মধ্যেও কিন্তু পাখিরা এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তো ভীষণই ভালো লাগে সকালের যে পরিবেশটা, না সত্যি খুবই ভালো লাগে। আর আজকের ওয়েদারটা দেখে মনে হচ্ছে আজকে ভীষণ পরিমাণে রৌদ্র দিবে। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি হলো 6:30টার দিকে। তো এদিকে মেয়েকেও ডাক দিয়ে তুললাম, তো ওর বাবাই তুলে দিল। এখন বাজে হলো 7টা। তো মেয়ে তো কিছুতেই উঠতে চাচ্ছিল না, মেয়ে ভীষণ রেগেও গেছে। আর কাল রাত্রে অনেক রাত করে মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো মাঝে মধ্যে এরকমই করে, 11টা 11:30টার মধ্যে মেয়ে ঘুমোয়। তো যাই হোক, বাচ্চারা তো একটু ঘুম থেকে দেরিতে করে ঘুম থেকে উঠে। আর বিশেষ করে রাত্রিবেলা যদি ঘুম থেকে মানে ঘুমোতে যায় একটু দেরি করে, তাহলে তো একটু দেরি হয়। তার মধ্যে যাই হোক, সকালবেলা যেহেতু টিচার আসবে, না হলে কিন্তু এত সকালবেলা মেয়ে কখনো উঠতো না। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি উঠোনটাও ঝাঁট দিয়ে দিলাম, সাথে আমাদের রাস্তাটাও ঝাঁট দিয়ে, এই যে কলের পাড়টাও ঝাঁট দিয়ে চলে আসলাম এই যে ঝাড়ুটা রাখতে। ঝাড়ুটা একটু ধুয়ে নিলাম। তো এখন দেখো কোলগেট নিচ্ছি ব্রাশের মধ্যে, এখন না ব্রাশটাও করে নিব। তো চলো এখানে একটু বসে পড়লাম, কারণ উঠোনটা ঝাঁট দিলাম যেহেতু, তো অনেকটাই আর কি দূরে ঝাঁট দিতে হয় বাড়ির উঠোন থেকে শুরু করে রাস্তা অবধি। তো একটু বসে বসে আর কি ব্রাশটা করে নিলাম। তো এখন কলের পাড়ে চলে আসলাম, মুখটা ধুয়ে নেই। তো ওদিকে আমার মেয়ে খাচ্ছে, ও খাচ্ছে হলো দুধ আর হলো গুড় মুড়ি। ওই গুড় মুড়ি করা হয়েছে কালকে, সেগুলোই আর কি মেয়ে খাচ্ছে। তো যাই হোক, এদিকে আমি মুখটা ধুয়ে তারপরে যাব হলো স্নানে। তো আজকে সেরকমভাবে স্নানটা করব না সকাল সকাল। আর এখন না সকাল সকাল মাথা ভিজিয়ে একদম রেগুলার স্নান করলে পরে কিন্তু সর্দিটা লেগে যায়। তো আমারও সেই রকম একটা পর্যায়ে পড়ে গেছি। আর রেগুলার 1-দিন 3 দিন পর পর যেহেতু মাথা ভিজিয়ে স্নানটা করে নেই সকাল সকাল, তারপর কিন্তু একটু সর্দিও লেগে গেছে। তাই ভাবলাম আজকে কোনো রকমভাবেই বাথরুমে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নেব। তো চলো, এখন আমার মুখ ধোয়া হয়ে গেল আর আমি বাথরুমেও গেলাম, ড্রেসটা চেঞ্জ করে দেখো চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরের জানলাটা আর কি আমি খুলে দিলাম। তো এতক্ষণ জানলাটা বন্ধই ছিল। তো এদিকে দেখো সকালে সবার চা খাওয়া হয়ে গেছে, আর শাশুড়িমা কিন্তু জানলাটা খুলে দেয়নি। সবসময় শালিক পাখিরা না আমাদের রান্নাঘরে ঢুকে যায়, তাই আর কি জানলাটা সবসময় মেলিয়ে দেওয়া হয় না, যেহেতু আমি রান্না বসিয়ে দিব। আর আজকে আমার মেয়ের স্কুল আছে, তাই সকাল সকাল আমাকে ভাতটা চাপিয়ে দিতেই হয়। তো এদিকে এমনিতে একটু দেরি হয়ে গেল, আর আজকে ঘুম থেকে উঠতেও যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, তাই ভাতটা বসাতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এখন বাজে হলো 9টা। তো যাই হোক, 10টা 15 দিকে মেয়েকে স্কুলে আমি পাঠাবো, তাই আর কি দেখো ভাতটা বসিয়ে দিলাম, ততক্ষণে আমার ভাতটা রেডি হয়ে যাবে। আর এদিকে চলে আসলাম আমাদের রুমে, এসে দেখো আমি এই যে মেয়ের ড্রেসগুলো রেডি করছি। আজকে মেয়ের আছে হলো পিটির ক্লাস, তাই সাদা ড্রেসগুলোই ওর আর কি দিয়ে দিচ্ছি, পিটির ক্লাসের ড্রেসগুলো। সাথে দেখো টাই বেল্ট সমস্ত কিছু দিয়ে দিলাম, মেয়ের প্যান্ট সাথে গামছা দিয়ে দিলাম। মেয়ে টিউশন পড়ে আর কি গামছা আর সাথে প্যান্টটা নিয়ে বাথরুমে যাবে, স্নানটা সেরে নিবে। কালকে হাজব্যান্ড নিয়ে এসেছে বাজার থেকে, আলু নিয়ে এসেছে, চিচিঙ্গা নিয়ে এসেছে, পটল নিয়ে এসেছে, সাথে হলো দেখো শলা কচু নিয়ে এসেছে। তো একটা শলা কচু সেদিন রান্না করা হয়েছে, আর একটা বাসি আছে। সাথে দেখো তো দেখো নিয়ে এসেছে হলো টমেটো, আর এদিকে দেখতেই পাচ্ছ লেবু। আর এই গরমে না লেবুটা খেতে কিন্তু ভালো লাগে মুসুর ডালের সাথে। আর এমনিতেও লেবু খাওয়া সত্যি খুবই ভালো, গরমের মধ্যে শরীরটাও অনেকটা ঠান্ডা থাকে। তো চলো, এই যে এটো থালা বাসন যেগুলো ছিল সেগুলো মাজা ঘষা কমপ্লিট করে দিয়ে আমি জল ঝরানোর জন্য বারান্দার মধ্যে রেখে দিয়েছি। সেই থালা বাসনগুলো ঘরে এনে স্ট্যান্ডের মধ্যে সাজিয়ে রাখলাম। আর এখানে এই যে বাসি জামাটা
এগুলো আর কি কাঁচা হয়নি, সেগুলো আর কি কেচে ধুয়ে শুকোতে দিলাম। আর এদিকে হাজব্যান্ড গিয়েছিল এক জায়গায়, মেয়ে ফোন করে বলল আমার আর কি ইংলিশ খাতা শেষ হয়ে গেছে, একটা মাত্র পেজ আছে। তারপর ওর বাবা তাড়াহুড়ো করে এসে দেখো খাতা না নিয়ে চলে এসেছে বাড়িতে। তারপরে হঠাৎ করে বলল যে এ মা, আমি তো ভুলেই গেছি খাতা আনতে। তারপর আবার ব্যাগ করে গেল হলো বাজারে। মেয়ে চিৎকার করে বলছে বাপি তুমি খাতা নিয়ে আসছো কিনা। তারপর ও আবার চলে গেল বাজারে, তো খাতা নিয়ে চলে এসেছে। আর আজকে দেখো আমি ভাবছিলাম আজকে কি কি সবজি করব, যেহেতু অনেক কিছু সবজি আছে আর এগুলোর একই রকম সবজি খেতে ভালো লাগে না। আর এই গরমে না মনে হচ্ছে একটু আমের চাটনি মানে টক খেলে ভালো লাগবে। তাই দেখো আমি চলে আসলাম এদিকে আম পাড়তে। তবে আমাদের গাছের আমগুলো না এখন শেষ। ওই যে একদিন বললাম না এবার যেন কেন এরকম হচ্ছে, আম জাম যে কোনো ফলেরই আর কি সংখ্যা খুব কম, মানে খুব কম পরিমাণে ফলেছে গাছে। তাই দেখো সবার বাধা পেরিয়ে আর কি আমি আমগুলো পাড়ছি। তবে শ্বশুরমশাই শাশুড়িমা বা আমার হাজব্যান্ডও বলছিল যে আমি নেই, গাছের মধ্যে দু একটা আম আছে, এগুলো থাক, পাকলে পরে তারপর আর কি খেতে পারবে বাচ্চাগুলো, মানে বাচ্চা বলতে আমার মেয়ে। তো যাই হোক আমার তবু আর কি খেতে ইচ্ছা করছিল বলে আমি আর কি তাও সবার বাধা পেরিয়ে দেখো আমটা পেরে নিলাম। তো এদিকে দেখো আমি চলে আসলাম আমাদের ঘরে, এদিকে ফ্যানটাও চালু করে দিয়েছি। চালু করে দিয়ে দেখো এখানে বসে বসে মেঝেতে বসে বসে আর কি আমি এই যে পটলগুলো ছুলে নিচ্ছি। তো আজকে ভাবছিলাম পটলের আর কি আমি করব, কি বলে, চপ করব। আর ভাজাটা না সেরকম একটা ভালো লাগে না, রেগুলার ভাজা খেতে ভালো লাগে না। তবে নতুন নতুন পটলের আর কি ভাজাটা খেতে ভীষণই পছন্দ করতাম। তবে এখন না পটলটা যেহেতু একটু মানে হয়ে গেছে, গাছগুলো পুরনো হয়ে গেছে না, পটলটা কিন্তু এতটা স্বাদ লাগে না। তবে এখনকার পটলগুলো আর কি চপ খেলেই আর কি ভীষণ ভালো লাগে। তো পটলগুলো ছুলেও নিচ্ছি। আর খুব মানে আর কি কচি কচি পটলগুলো, এগুলোর আর কি ভাজা খেতে কিন্তু গরম গরম বেশ ভালো লাগে। তবে আমার পটলের ভাজাটা আর কি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আর আমাদের বাড়িতে জানো তো সকলে আর কি যে কোনো ভাজাই আর কি বলো গরম গরম আর কি খেতে ভীষণই পছন্দ করে। যে কোনো ভাজাই খেতে আর কি গরম গরম সবাই খুব পছন্দ করে। তাই আমারও এরকমই একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, পটল যদি ভাজা করি আমি সঙ্গে সঙ্গে গরম গরম ভাজা করে সঙ্গে সঙ্গে নিয়ে খাওয়া দাওয়া করে নিই। তো পটলে যেহেতু চপ করব সেটা ঠান্ডা হয়ে গেলেও কোনো অসুবিধে নেই। দেখো গল্প করতে করতে আমি পটলটাও এদিকে কেটে নিলাম, মানে ছুলে নিলাম। এখন দেখো আম কাটতে বসে গেছি আমাদের রান্নাঘরের বারান্দায়। তো ভাতটা যেহেতু সকালবেলা গ্যাসেই বসিয়ে দিয়েছি, সবজিগুলো কিন্তু আমি আমাদের উনুনেই রান্না করে নেব। আর দেখো আমটা কাটছি, আমটা একদম খুব যে পেকে গেছে তবুও না, আমটা হালকা রং ছুটে গেছে, একটু পাকা পাকা ভাব হয়েছে। তবে এই আমগুলো না খেতে অতটা ভালো লাগবে না, চাটনি মানে টকটা খেতে ভালো লাগবে না। তবে আমের যে চাটনিটা আর কি কাঁচা আমটাই ভালো হয়, যেটা একদম সাদা সবুজ সবুজ রঙের যে আমটা থাকে সেটা মানে ভালো লাগে খেতে। তবে দেখো আমটা কাটছি আর দেখতে পাচ্ছি আমের মধ্যে না পোকা ধরে গেছে, একদম কালো কালো দাগ হয়ে গেছে। তো সেগুলো আর কি ফালিয়ে দিয়ে যেগুলো ভালো ভালো সেই সাইডগুলো আর কি মাংসপেশিগুলো কেটে কেটে নিয়ে নিচ্ছি। তবে এই আমটা তো কেটে নিলাম, একটুখানি পোকা। তারপরে আমটাও আমি কাটার চেষ্টা করছিলাম, তো দেখেই ছুললাম যখন তখনই দেখতে পাচ্ছি আমটার মধ্যে একদম পোকার দাগটা বেশি। তো এই যে দেখো কালো কালো ছোপ হয়ে গেছে, তবুও ফালিয়ে দিয়ে মাংসপেশিগুলো নিয়ে নিলাম। এখানে আমটা দেখো ধুয়ে আমি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু ভাপিয়ে নিব আমটা, না হলে আর কি খেতে ভালো লাগবে না, একটু শক্ত শক্ত হয়ে যাবে। তো দেখো আমের সিদ্ধটা আমার হয়ে গেছে, এখন নামিয়েও নিলাম। আর এই যে দেখো কড়াইটা আমি ধুয়ে বসিয়ে দিয়েছি, এখন দেখো পটলটা ভেজে নিচ্ছি। আর পটলটা কিন্তু আমি পটল আম ধুয়ে একদম ঘরে এনে রেখে দিয়েছিলাম। তো আমি বাটনাটাও করে নিয়েছি। আর দেখো এখানে আমি পেঁয়াজ আদা বাটা জিরে বাটা সমস্ত কিছু দিয়ে পটলটাকে ভালো করে কষিয়ে নিয়ে দেখো আমি পটলের চপটা রেডি করে নিয়েছি। এখন দেখো আমার পটলের চপটা যেহেতু হয়ে গেছে, আমি দেখো কড়াই থেকে নামিয়েও নিলাম। আর এই যে দেখো কড়াইয়ের মধ্যে এখন একটু জল দিয়ে এখানে দেখো উনুনের মধ্যে নাড়াচাড়া করে কড়াইটা ভালো করে ধুয়ে নিব। তবে কলের পাড়ে নিয়ে যাব না, আর সাবান টাবান দিয়ে ধুবো না, এখানেই আর কি ভালো করে ধুয়ে নিচ্ছি। নিয়ে এখন বসিয়ে দিব আবার কড়াইটা আর কি উনুনের মধ্যে। এখন দেখো মোটামুটি একটুখানি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি দেখো আমার মেয়ের জন্য এই যে চিপস পাঁপড়গুলো নিয়ে এসেছিলো হাজবেন্ড। আমার মেয়ে কিন্তু ডাল আর চিপস পাঁপড় হলে করে কিন্তু খাওয়াটা বেশ ওর জমে যায়। যে কোনো পাঁপড়ই খেতে ভালোবাসে ডালের সাথে, যে কোনো ভাজি খেতে একদমই পছন্দ করে না। তো আমার মেয়েকে নিয়ে এই একটা সমস্যায় আমাকে ভুগতে হয় রেগুলার। ও আর কি পাঁপড় ভাজি আর সাথে হলো ডাল হলে পরে আর কিচ্ছু লাগে না, আর হলো ডিমের অমলেট।
তো রেগুলার ডালটা পছন্দ করে। তো জানোই তো বাচ্চারা যেটা পছন্দ করে মা বাবাকে সেটাই দিতে হয়। আর যেহেতু এখনও ছোট আছে আর ওর খাওয়ার উপরে নির্ভর করে আমাদের ভালো মন্দ, তাই না? আর বাচ্চা একদম না খেলে পরে নিজেকেও একদম খাওয়াটা শান্তি মনে হয় না। মনে হয় যে ও খায়নি, আমারকেও আর কি খেতেও একদমই ভালো লাগে না। তো যাই হোক, ও শান্তি করে খেলে পরে আমাকেও ভালো লাগে। তো এদিকে দেখো ওর জন্য আমি পাঁপড়টা ভেজে নিয়ে, আর আমের চাটনির জন্য দেখো আমি তেলটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে দুটো তেজপাতা, একটা হলো শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন মশলা আর একটু আদা বাটা জিরে বাটা দিয়ে ভালো করে আমি ফোড়নটা দিয়ে আর কি এই যে কেটে রাখা যে আম সিদ্ধটা আছে সেটা আমি দিয়ে দিলাম। তো এখন দেখো একটু এর মধ্যে দিয়ে দিয়েছি হলো আদা বাটা, একটুখানি জিরে বাটাও দিয়ে দিয়েছি। একটু ভালো করে ভেজে নিলাম, নিয়ে আমের যে সিদ্ধর জলটা ছিল সেই জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখো আমের চাটনিটা কি সুন্দর একটা রং বেরিয়েছে। একটু চিনি দিয়েছি, সাথে হালকা একটু গুড় দিয়েছি। আর আমের চাটনির মধ্যে না শুধু গুড় দিয়ে রান্না করলে একদমই খেতে ভালো লাগে না। একটু মানে চিনির পরিমাণটা একটু বেশি থাক আর গুড়ের পরিমাণটা একটু হালকা দিলে পরে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো দেখো চাটনিটা আমি নামিয়েও নিলাম। এখন দেখো কড়াইতে লেগে আছে, সেগুলো একটু খুন্তি দিয়ে ভালো করে নামিয়ে নিলাম। তো এখন দেখো যা যাবতীয় রান্না করেছি আমি সেগুলো সমস্তটাই ওই রান্নাঘর থেকে আমি গ্যাসের রান্নাঘরে নিয়ে যাচ্ছি, এক এক করে আমাদের সমস্ত কিছু। তো চলো এখানে দেখো মেয়েকেও খাইয়ে দিয়েছি, মেয়ে স্কুল থেকে এসেছে, ভাতটা বেড়ে নিয়েছি, আমিও খাওয়া দাওয়া করে নেব। তো চলো আজকের ব্লগটা এখানে রাখছি। গুড নাইট সকলকে।